জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় জাতি ভেদ। অন্যান্য ধর্ম সম্প্রদায় হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা প্রচলিত দেখিয়া হিন্দুগণকে অজ্ঞান কুসংস্কার আচ্ছন্ন মনে করে, আর অসমদেশীয় এক শ্রেণীর লোক আহার বিহারে সুশৃঙ্খলার জন্য জাতিভেদ প্রথার উচ্ছেদ সাধনে প্রয়াসী। জাতিভেদ প্রথার ভিতরে হিন্দু ধর্মের কি মহান উদ্দেশ্য নিহিত রহিয়াছে অদূরদর্শী ব্যক্তিগণ তাহা জানেন না। তাহারা মনে করে মিথ্যা জাতিভেদ প্রথায় প্রবর্তন দ্বারা হিন্দুগণ বিবিধ সামাজিক অসুবিধা সৃষ্টি করিয়াছে। ভগবান কর্তৃক যখন জাতিভেদ হইয়াছে তখন ভারতবর্ষ বলিয়া নহে, অন্যান্য দেশেও জাতিভেদ আছে। পৃথিবীর সর্বত্রই এই চারি শ্রেণীর মানুষ দৃষ্ট হয়। সামান্য একটু চিন্তা করিলেই বুঝিতে পারিবেন। বরং আমাদেরই জাতি ও গুণকর্ম ঠিক নাই। হিন্দু ধর্ম কি বলে শুনুন। প্রথমে বর্ণবিভাগ ছিল না, সমস্ত ব্রহ্মময় ছিল। কিন্তু পরে কর্ম দ্বারা বর্ণবিভাগ হইয়াছে। গীতাতে ভগবান বলিয়াছেন, আমি গুণ ও কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। তাহা হইলে জাতির দ্বারা গুণ ও কর্মের পরিচয় পাওয়া যায়। ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 90তম সূক্তে উক্ত আছে, বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র জন্মিলেন। ইহার ভাবার্থ এই, অধ্যাপন রূপ কার্যপ্রদান ব্রাহ্মণ বিরাট পুরুষ অর্থাৎ জীবময় জগতের মুখস্বরূপ, বাহু বল প্রদান ক্ষত্রিয় সমাজের বাহুস্বরূপ, উরু বল প্রদান বৈশ্য সমাজের উরুস্বরূপ, আর ভৃতভাবাপন্ন শূদ্র সমাজের পদসেবার জন্য উৎপন্ন হইয়াছে। অপিচ জ্ঞান শিক্ষা দেওয়া মৌখিক কার্য, সুতরাং ব্রাহ্মণ মুখস্বরূপ। যুদ্ধাদি কার্য বাহুবল সাধ্য, তাই ক্ষত্রিয় বাহুস্বরূপ। বাণিজ্য করা উরু বল সাপেক্ষ, সেজন্য বৈশ্য উরুস্বরূপ। চাকরি প্রভৃতি পর পদ লেহন জন্যই শূদ্র পদস্বরূপ। এতএব হিন্দু সমাজ গুণ ও কর্মবেদে জাতিভেদ স্বীকার করিয়াছে। গুণ ও কর্মক্ষয়ের জন্য যে সাধনা, তাহাই স্বধর্ম। স্বধর্মাচরণে গুণ ও কর্ম ক্ষয় করিয়া জীবকে তত্ত্বজ্ঞান লাভ করিতে হয়। তাই হিন্দু ধর্মের গুণ ও কর্মের বিভাগ অনুসারে জাতিভেদ বা অধিকারীভেদ স্বীকৃত হইয়াছে। এই অধিকার ভেদই জাতিভেদের মূল ভিত্তি। অন্য ধর্ম সম্প্রদায়ে জ্ঞানী অজ্ঞানীর জন্যই একই ধর্মপ্রণালী নির্দিষ্ট থাকায় তাহারা এক জাতিতে পরিণত হইয়াছে। কিন্তু হিন্দু ধর্ম সম্প্রদায়ে গুণ ও কর্মানুযায়ী ধর্ম বিভাগ হওয়ায়
জাতি বিভাগ হইয়াছে। হিন্দু ধর্মের সাধারণ জনগণ ধর্ম অধিকার অনুসারে নানা খণ্ডে বিভক্ত হওয়ায় হিন্দু সমাজ নানা জাতিতে পরিণত হইয়াছে। পরস্পরের এই গুণ ও কর্ম পরস্পর বিভিন্ন রাখিবার জন্য বিশেষ রূপে জাতিভেদ প্রবর্তিত হইয়াছে। জাতিভেদ প্রথা না থাকিলে সকলের গুণ ও কর্ম এক হইয়া যাইত। যে যে কর্ম করে সে তাহারই আলোচনা করিয়া থাকে। এতএব এক জাতির সহিত আরও এক জাতির আহার বিহার ও বৈবাহিক সম্বন্ধ সংস্থাপিত হইলে পরস্পর গুণ ও কর্মের আলোচনা হইত। ইহার ফলে উচ্চ জাতি ইতর গুণ ও কর্মের পক্ষপাতী হইত এবং নীচ জাতির বুদ্ধি বিভেদ ঘটিত। তাই হিন্দু সমাজের মনীষীগণ গুণ ও কর্মের স্বতন্ত্রতা রক্ষার উদ্দেশ্যে জাতিভেদ প্রথা প্রবর্তন ও নানাবিধ বিধিনিষেধ দ্বারা তাহা রক্ষা করার উপায় করিয়া দিয়াছেন। পাঠক অধিকার ভেদের মহান উদ্দেশ্য বুঝিয়া থাকিলে জাতিভেদের কারণ বোধগম্য হইবে। জাতিভেদ প্রথা না থাকিলে অধিকার অনুসারে ধর্ম সাধন প্রণালীর বিভিন্নতা স্থায়ী হইত না। বড়ই দুঃখের বিষয়, এক শ্রেণীর দুর্বল চিত্ত লোক বলিয়া থাকেন যে ব্রাহ্মণ জাতির স্বার্থ রক্ষার জন্যই জাতিভেদ প্রথা প্রবর্তিত হয়। যদি স্বার্থপরতাই জাতিভেদের মূল হয়, তবে শূদ্রাদির যাজন ও দান গ্রহণে ব্রাহ্মণের পতিত্ববিধান শাস্ত্রসিদ্ধ হইল কেন? শাস্ত্রে পরস্যগ্রাহীর ভূরি ভূরি নিন্দা আছে। যে ব্রাহ্মণ ইচ্ছা করিলে জগতের সম্রাট হইতে পারিতেন, তিনি পর্ণকুটিরে থাকিয়া ফলমূল ভক্ষণে কাল যাপন করিলেন কেন? ইহা কি লোভ পরিহারের জ্বলন্ত প্রমাণ নহে? অলৌকিক শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াও তাহারা শৃগাল কুকুরের ন্যায় ভোগ্য বস্তু লইয়া বিবাদ করেন নাই। ইহা কি তাহাদের দেবত্বের পরিচয় নহে? কিন্তু পরিবর্তনশীল জগতে সকলই চক্রনেমির ন্যায় পরিবর্তিত হয়। তাই এক্ষণে ব্রাহ্মণ লোভের কৃতদাস। যে ব্রাহ্মণ পৃথিবীর দেবতা ছিলেন, আজ তাহাদের বংশধরগণের ঘৃণিত পরপদলেহন বৃত্তি একমাত্র কর্তব্য হইয়াছে। মিথ্যা বঞ্চনা ও চৌর্যাদিরও অভাব দৃষ্ট হয় না। এক একজনের প্রতি লক্ষ্য করিলে ব্রাহ্মণত্ব দূরের কথা, মনুষ্যত্বই সন্দিহান হইতে হয়। গুরু পুরোহিতগণের অবস্থাও শোচনীয়। যে যত অধিক নিরক্ষর ও বঞ্চক, সে নিজেকে সে পরিমাণ উপযুক্ত মনে করে। তবে জাতিভেদ প্রথা প্রচলিত থাকাতেই হিন্দু ধর্মের স্বতন্ত্রতা রক্ষা হইতেছে, নতুবা হিন্দুর নাম আকাশে বিলীন হইত। হিন্দু সমাজ অধোগতির শেষ সীমায় আসিয়াছে বটে, কিন্তু জাতীয় পার্থক্য ধ্বংস হয় নাই। আপন আপন জাতীয় মহত্ব বজায় আছে। আমার নিকট ধর্ম জিজ্ঞাসু হইয়া যাহারা পত্র লিখেন বা সাক্ষাৎ করেন, তাহারা প্রায়ই ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য বংশ সম্ভূত। তন্মধ্যে আবার অধিকাংশই ব্রাহ্মণ সন্তান। তবে ইহা অবশ্যই স্বীকার করি যে
সকল শ্রেণীতেই দেবতা ও নরকের কীট আছে। আমাদের দেশ সুশাসিত, কিন্তু সমাজ এখন স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল। জাতিগত কার্যভেদের অতিক্রমই এই সর্বনাশের মূল। পাঠক, হিন্দু ধর্মে জাতিভেদের কারণ ও তদ্বারা হিন্দু ধর্মের কি মহান উদ্দেশ্য সাধিত হইতেছে বোধ হয় বুঝিয়াছেন। হিন্দু ধর্ম মতে স্ব স্ব গুণানুসারে ধর্মকার্য করা কর্তব্য, না করিলে প্রত্যব্যয় আছে। কেননা ব্রাহ্মণাদির সুন্দর ধর্ম হইলেও শূদ্রাদির ব্রাহ্মণ্য ধর্ম আচরণ করা কর্তব্য নহে। তাহাতে স্বগুণের ক্ষয় হয় না। গুণ ক্ষয় না হইলে তাহার ক্রিয়া এক সময় না এক সময় হইবেই হইবে। তাই স্ব স্ব গুণ ও কর্ম স্বতন্ত্র রাখাই জাতিভেদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু হিন্দু তথাপি জানে, মিথ্যাময় জগতে জাতিভেদের কল্পনা মরীচিকা তরঙ্গ ভিন্ন আর কিছুই নহে। ভ্রান্তিময় জগতের সকলই মিথ্যা। নদী পর্বত তালস্কৃতা, পৃথিবী অথবা চন্দ্র সূর্য নক্ষত্র আদি ভূষিত আকাশ, যেদিকে দৃষ্টিপাত করো তাহাই মিথ্যা। এক আত্মময় জগতে মনুষ্য পশ্চাদির ভেদ কল্পনাও মিথ্যা। সুতরাং জাতিভেদ যে কল্পিত, তাহাতে আর সন্দেহ কি? শুধু নিম্ন আধিকারী স্বধর্মাচারী জনগণের জন্য জাতিভেদ প্রথা প্রচলিত হইয়াছে। স্বধর্মাচরণে যাহার গুণ ও কর্ম ক্ষয় হইয়াছে, তাহার বর্ণাশ্রমের বিধি নিষেধের গণ্ডি নাই। হিন্দু ধর্মে বিধি নিষেধ। হিন্দুর মধ্যে সামান্য জনগণের ধর্মাচরণ পদ্ধতিতে বিধি নিষেধ ও নিয়ম সংযমের সুদৃঢ় বিধান দৃষ্টে অনেকে মনে করেন উপবাস, প্রায়শ্চিত্ত, পৃথিবীর সমস্ত সুখে বৈরাগ্য ও আত্মপীড়নই বুঝি ধর্ম। কিন্তু হিন্দু জানে, হিন্দু ধর্ম আত্মপীড়ন নহে। আপনার উন্নতি সাধন, আপনার আনন্দ বর্ধনই তাহার মূল কারণ। ভগবানে ভক্তি, জীবে প্রীতি এবং হৃদয়ে শান্তি বা ইন্দ্রিয় শক্তির সম্যক স্ফূর্তি, পরিণতি ও সামঞ্জস্য, ইহাই ধর্ম। ভক্তি, প্রীতি ও শান্তি এই তিনটি শব্দে যে বস্তু চিত্রিত হইল, তাহার মোহিনী মূর্তির অপেক্ষা মনোহর জগতে আর কি আছে? কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে গোড়ায় কিছু দুঃখ কষ্ট না করিলে কোনো সুখী লাভ করা যায় না। ভোগ বিলাস উন্মুক্ত ব্যক্তি যে ইন্দ্রিয় তৃপ্তিকেই সুখ মনে করে, তাহারও উপাদান যত্নে ও কষ্টে আহরণ করিতে হয়। ধর্মালোচনায় যে অসীম অনিবর্চনীয় আনন্দ, তাহা উপভোগের জন্য প্রয়োজন। ধর্ম মন্দিরের নিম্ন সোপানে যে সকল কঠিন ও কর্কশ তত্ত্বগুলি বন্ধুর প্রস্তরের মতো আছে, সেগুলিকে আগে আপনার আয়ত্ত করা। তাই হিন্দু ধর্মের নিম্ন সোপানের নিয়ম সংযমগুলি প্রবর্তিত হইয়াছে। ইহার উদ্দেশ্য সম্বন্ধকে আলোচনা করা যাওক। আহারাদি শারীরিক ও চিত্তশুদ্ধি প্রভৃতি মানসিক। এই দ্বিবিধ নিয়ম সংযমে
হিন্দু ধর্ম গঠিত। আগে আহারাদি বিষয় বিচার করা যাও। আহারীয় দ্রব্যর সঙ্গে শরীরের বিশেষ সম্বন্ধ, আবার শরীর সুস্থ না থাকিলে কিছুই হয় না। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ লাভ করিতে হইলে সর্বতোভাবে শরীর আরোগ্য রাখা অতীব কর্তব্য। শরীর পীড়াগ্রস্ত বা অকর্মণ্য হইলে কোনো কার্যই হয় না। কিন্তু শরীর সুস্থ রাখিতে হইলে তাহার বিষয়ে বিশেষ সাবধান হইতে হয়। তাই আর্য শাস্ত্রকারগণ যাহাতে শরীর সুস্থ ও সবল রাখিয়া ধর্মাচরণ করা যায়, তাহারই উদ্দেশ্যে দেশভেদে, বায়ুভেদে, কার্যভেদে আহারের তারতম্য করিয়া দিয়াছেন। এক দেশে যে দ্রব্য ভোজন করিলে শরীর সুস্থ ও নিরোগ থাকে, অন্য দেশে হয়তো তাহা ভোজন করিলে তদ বিপরীত ফল হইয়া থাকে। দেশের প্রাকৃতিক ধর্ম নিরূপণ করিয়া খাদ্যাদির বিষয় স্থির করিতে হইবে। জল বায়ু ভেদে আহারের পার্থক্য হওয়া কর্তব্য। শীত প্রধান দেশে যে খাদ্য ভোজন করিলে দেহের পুষ্টি, ধর্মবুদ্ধির উন্নতি ও মানসিক বল সঞ্চয় হয়, গ্রীষ্ম প্রধান দেশে তাহা ভোজন করিলে শরীরের ক্ষয়, বুদ্ধির জড়তা ও ধর্ম প্রবৃত্তি ক্ষুণ্ণ হইয়া থাকে। এই জন্য শীত প্রধান দেশের মৎস্য, মাংস, পেঁয়াজ, রসুন ও সুরা প্রভৃতি খাদ্য উচ্চ প্রধান দেশে একান্ত অহিতকর। অহিতকর বলিয়াই সে সকল আহার্য ব্যবহার নিষিদ্ধ হইয়াছে। দেশের প্রকৃতি আলোচনা করিয়া এই দেশের শাস্ত্রকারগণ শরীর বিজ্ঞানের সহিত সামঞ্জস্য রাখিয়া আহার সম্বন্ধে যে সকল বিধি নিষেধ করিয়াছেন, তাহা প্রতিপালন করা সর্বদা কর্তব্য। কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিকর খাদ্য ভক্ষণ করা আহারের চরম উদ্দেশ্য নহে। তাই হিন্দু শাস্ত্র বলিয়াছেন, কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিজনক এরূপ বৃতাপাক পরিত্যাগ করিবে, যাহা দেহের শক্তিদায়ক, চিত্তের প্রসন্নতাদায়ক, ধর্মবুদ্ধির উদ্দীপক, তাহাকেই পণ্ডিতগণ সুপথ্য বলিয়া নির্ণয় করিয়াছেন। যাহা দ্বারা শরীর বলশালী হয়, রোগ সমুদয় দূরীভূত হয়, সৎ প্রবৃত্তি ও সুবুদ্ধি উপচিত হয়, পণ্ডিতগণের মতে তাহাই সুপথ্য। যাহা দ্বারা ইহ জীবনে সুখ এবং পরজীবনে শান্তি লাভ হয়, তাহাই ভোজন করা কর্তব্য। আয়ুষ্কাম ব্যক্তি এ তদরিক্ত যাবতীয় আহার্য গরলের ন্যায় পরিত্যাগ করিবে। কার্যভেদেও আহারের তারতম্য হয়। যাহাদিগকে যুদ্ধাদি করিয়া দেশ রক্ষা করিতে হইবে, সমাজ সংরক্ষণ করিতে হইবে, নরশুনিতে ধরা রঞ্জিত করিতে হইবে, তাহাদিগের পক্ষে মৃগয়া বা মাংসভক্ষণ দূষণীয় না হইতে পারে। বীরত্ব, উৎসাহশীলতা, বলবত্তা প্রভৃতি রাজসিক গুণবর্ধক দ্রব্য তাহাদিগের আহার্য। রজগুণবর্ধক দ্রব্য ভোজন ব্যতিরেকে রাজসিক প্রবৃত্তির বর্ধন হয় না। কিন্তু ভগবত ভক্তিপরায়ণ জ্ঞান অনুশীলন নিরত ব্যক্তির কখনই মাংসাদি আহার হিতকর নহে। তাহাদিগের হৃদয়ে সত্য গুণ বর্ধনের প্রয়োজন। এতএব তাহাদিগের
সত্যগুণবর্ধক আহার্য ভক্ষণ করা কর্তব্য। তাই হিন্দু ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি জাতিভেদে আহারের বিভেদ নির্ধারিত হইয়াছে। এতদতিরিক্ত একাদশী, অমাবস্যা, পূর্ণিমার নিশি পালন প্রভৃতি অন্যান্য অনেক বিধি নিয়ম হিন্দু শাস্ত্রে দৃষ্ট হয়। তীর্থাদিভেদে ভিন্ন ভিন্ন দ্রব্য ভক্ষণেরও ব্যবস্থা আছে। এই সকল সামান্য সামান্য কারণের উদ্দেশ্য অনেকেই আজকাল বুঝিতে পারিতেছেন। এতএব হিন্দু ধর্মে আহারাদি সম্বন্ধে যে বিধিনিষেধ আছে, তাহার এক বিন্দু মিথ্যা বা কুসংস্কার নহে। উচ্ছিষ্ট ভক্ষণ, যাহার তাহার অন্ন গ্রহণ হিন্দু শাস্ত্রে একান্ত নিষিদ্ধ। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলির সম্যক তত্ত্ব নির্ধারণ করিতে পাশ্চাত্য জড়ত্ববিদগণের এখনও বহুদিন গত হইবে। আশা করি অতঃপর হিন্দুগণ জাতীয় আচার ব্যবহার অনুসারে চলিতে কদাচ ভুলিবেন না। হিন্দু ধর্মে অধিকার ভেদ অনুসারে যেমন সাধনা প্রণালীর পার্থক্য আছে, তেমনি দেশভেদে, কার্যভেদে আহার আদির পার্থক্য বিধান রহিয়াছে। আবার ধর্ম সাধনা প্রণালী ভেদে নিয়ম সংযমের কঠোরতা আছে। হিন্দু ধর্মের সার চিত্তশুদ্ধি। যাহারা হিন্দু ধর্মের যথার্থ মর্ম গ্রহণে ইচ্ছুক, তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করিতে হইবে। যাহার চিত্তশুদ্ধি হয় নাই, তিনি উচ্চ ধর্মে উঠিতে পারেন না। চিত্তশুদ্ধির সাধনাই হিন্দু ধর্মের প্রধান সাধন ও মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সংযম করিতে না পারিলে হিন্দু ধর্মের সাধন পথে অগ্রসর হওয়া যায় না। সুতরাং এই চিত্তশুদ্ধির সাধনাই প্রবৃত্তিপদের সংযম ও তপস্যা। মন বশীভূত না হইলে কোনো কার্যই হয় না। সামান্য জনগণের সাধনা প্রণালীর যত কিছু অনুষ্ঠান, সকলই চিত্তবৃত্তির নিরোধপূর্বক মনোজয় উদ্দেশ্যে। মদ, মত্ত, মাতঙ্গ সদৃশ্য প্রমত্ত মনকে জয় করা সুকঠিন। শ্রী ভগবান গীতায় বলিয়াছেন, হে মহাবাহু, চঞ্চলতা আদি প্রবৃত্তি বন্ধকতা প্রযুক্ত মনকে বশীভূত করা একরূপ অসাধ্য। ইন্দ্রিয়গণ অপ্রতিহত প্রভাবে একবার যথেচ্ছাচারী হইলে তাহাদিগকে পুনরায় স্ববশে আনা সাধ্যাতীত। ইন্দ্রিয়গণ চপলতাবৃত্তি পরিত্যাগ করিয়া স্থিরভাব ধারণ না করিলে জ্ঞান প্রকাশ পাইতে পারে না। ইন্দ্রিয়গণকে নিগ্রহ করিতে পারিলেই অনায়াসে সকল বিষয় সিদ্ধিলাভ ঘটে। বিবেকী ব্যক্তি যদিও মুখ্যের প্রতি যত্ন আরম্ভ করেন, তথাপি খুব কারক ইন্দ্রিয়বর্গ বলপূর্বক বিষয়ে আকর্ষণ করে। ভগবান গীতায় বলিয়াছিলেন, যত্নপূর্বক ওই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে একমনা হইয়া থাকিবে, যেহেতু ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হয় তাহারই জ্ঞান স্থির থাকে। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলিয়াছিলেন, মানবগণ ইন্দ্রিয় সুখে আসক্ত হইয়া এককালে অবসন্ন হইয়া পড়ে। যে মহাত্মারা সেই সুখে আসক্ত না হন, তাহারাই পরমাগতি লাভ করিতে পারেন। এই সকল মহৎ তত্ত্ব অবগত হইয়া হিন্দুগণ
নিয়ম সংযমের কঠোরতা সর্বশাস্ত্রাবিদ হইলেও ঘোর মূর্খ। মানবগণের চিত্তক্ষেত্রে যে পর্যন্ত কাম, ক্রোধ, মদ এবং লোভের খনি বিদ্যমান থাকিবে, সে পর্যন্ত পণ্ডিত মূর্খ উভয় সমান। যাহার রিপু শাসন ও ইন্দ্রিয় দমন হয় নাই, সে কোনো পথেই গ্রহণীয় নহে। আর যে সংযমী, যাহার চিত্তশুদ্ধি হইয়াছে, যে হিন্দু সমাজে ও হিন্দু মতে সাধু বলিয়া গণ্য ও সকল পথেই অগ্রবর্তী হইতে পারে, সংযমী হইয়া প্রবৃত্তিকে ভক্তিপথে ঈশ্বর পরায়ণ করিয়া আনাই হিন্দু ধর্মের প্রধান উদ্দেশ্য। কিন্তু তাই বলিয়া হিন্দু ধর্ম একজনকে চিরদিন ব্রহ্মচর্যের কঠোর সংযমে বান্ধিয়া রাখিতে চাহে না। যতদিন চিত্ত শমিত ও ইন্দ্রিয় দমিত না হয়, তাবত মানব বিধি নিয়মের দাস। কিন্তু মনোজয় হইয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইলে আর তাহার প্রয়োজন হয় না। যে পর্যন্ত তত্ত্বজ্ঞান না জন্মে, সেই পর্যন্তই শাস্ত্র সমুদয়ের আধিপত্য। যেমন একটা বনের পাখি ধরিয়া প্রথমে বিশেষ সাবধানে পিঞ্জরে আবদ্ধ রাখিতে হয়, কিন্তু পুষ মানিলে আর সতর্কতার প্রয়োজন হয় না। সে তখন স্বেচ্ছামতো উড়িয়া আপন স্থানে আসিবে। তেমনি মনকে প্রথম অবস্থায় বিশেষ সতর্কতার সহিত নিয়ম সংযম বা বিধিনিষেধের গণ্ডির ভিতর পুরিয়া রাখিবে। তৎপরে চিত্ত বশীভূত হইলে আর গণ্ডির ভিতর রাখার আবশ্যক করে না। যে সকল মহাত্মাগণ তত্ত্বজ্ঞান লাভ করিয়া নৈস্ত্রগুণ্য পথে বিচরণ করেন, তাহাদের পক্ষে কিছুই বেদাবেদ নাই। তিনি অবেদ জ্ঞান দ্বারা ভেদ জ্ঞানকে নাশ করিলে পশ্চাৎ অবেদ জ্ঞানও স্বয়ং নাশপ্রাপ্ত হয়। ওই রূপে পাপ পুণ্য বিশীর্ণ হইয়া যায়, ধর্মাধর্ম ক্ষয়প্রাপ্ত হয়, সংসার এবং বৃত্তি অর্থাৎ ইন্দ্রি আদির ধর্ম সমুদয় বিনষ্ট হইয়া যায়। তখন তিনি কেবল শব্দাতীত ও গুণত্রয় শূন্য ব্রহ্মতত্ত্ব জ্ঞাত হইয়া বিচরণ করিতে থাকেন। সে অবস্থায় বেদাদি শাস্ত্রের বিধি নিষেধ দ্বারা আর বন্ধন সম্ভব হয় না। এতএব যতদিন তত্ত্বজ্ঞান সমুৎপন্ন না হয়, ততদিন ইন্দ্রিয় সংযমের জন্য বিধি নিষেধের অধীন হইতে হইবে। হিন্দু ধর্মের প্রত্যেক বিধি প্রাতকাল হইতে রাত্রিতে শয়নের পূর্ব পর্যন্ত সকল কার্যে আলক্ষ্যে হিন্দুকে সংযম শিক্ষা দিতেছে। গুরুর প্রয়োজনীয়তা। পৃথিবীর মানব সমাজে যেমন বিদ্যা শিক্ষার প্রণালী আছে, হিন্দু সমাজে তেমনি স্বতন্ত্র ধর্মশিক্ষার প্রণালী আছে। বিদ্যা শিক্ষার তো যেমন প্রথমে বর্ণ পরিচয়ের প্রয়োজন, ধর্মশিক্ষার তো তেমনি প্রথমে ধর্মজ্ঞানের বর্ণ পরিচয় আবশ্যক। সেই বর্ণ পরিচয় দেবদেবী পূজার ব্রতানুষ্ঠান এবং প্রবৃত্তি পথের নানা ক্রিয়াকলাপদ দ্বারা প্রথমে আরুদ্ধ করা হয়। আরম্ভ করাইবার নিমিত্ত হিন্দু সমাজে ধর্মশিক্ষার তো স্বতন্ত্র গুরুগণ নির্দিষ্ট আছেন। কারণ গুরু ভিন্ন আনুষ্ঠানিক ধর্মে এক পদ অগ্রসর হইবার জো নাই। যেমন বিদ্যা শিক্ষার তো প্রথমে
পাঠশালায় হাতে খড়ি হয়, তারপর সামান্য গুরুর নিকট পড়িতে ও লিখিতে শিক্ষা করিতে হয়, তদ্রূপ ধর্ম শিক্ষার্থ প্রথমে কুলগুরুর নিকট ধর্মানুষ্ঠান ও পূজা পদ্ধতি আরম্ভ করিতে হয়। এই পূজা পদ্ধতি ও ধর্মকর্মানুষ্ঠানের শিক্ষা এই যে কর্মফল সমস্তই ভগবৎ চরণে সমর্পণ কর। বিদ্যা শিক্ষায় বালকেরা অগ্রবর্তী হইয়া আসিলে যেমন উত্তরোত্তর ভালো ভালো শিক্ষকের প্রয়োজন হয়, হিন্দু সমাজে ধর্মশিক্ষা প্রণালীতেও তদ্রূপ। পাঠশালার গুরু মহাশয় যেমন বিশিষ্ট রূপে পণ্ডিত না হইলেও চলে, তেমনি কুলগুরু বিশিষ্ট রূপে তত্ত্বজ্ঞানী না হইলেও চলিয়া যায়। তাহারা প্রথমে ধর্মানুষ্ঠানের হাতেখড়ি দান মাত্র। তজ্জন্য যতদূর পাণ্ডিত্যের বা কার্যদক্ষতার প্রয়োজন ততদূর থাকিলেই যথেষ্ট হইল। তবে কুলগুরুগণ যদি অধিকতর পণ্ডিত বা কার্যকুশল হয়েন তবে তো আরও ভালো। তাহার নিকট ধর্মশিক্ষা শেষ হইলে জ্ঞান লাভার্থী শিষ্য অন্য গুরুর আশ্রয় গ্রহণ করিবে। তাই মহাযোগী মহেশ্বর বলিয়াছেন, মধু লোভে ভ্রমর যেমন এক ফুল হইতে অন্যান্য ফুলে গমন করে, তদ্রূপ জ্ঞানলুব্ধ শিষ্য নানা গুরুর আশ্রয় গ্রহণ করিবে। এতএব সকলেই প্রথমে কুলগুরুর নিকট ধর্মানুষ্ঠানে ব্রতী হইয়া জ্ঞান লাভার্থে উপযুক্ত গুরু করিবে। এই রূপ কি শাক্ত, কি বৈষ্ণব, কি সৌর, কি গানপত্য, কি তান্ত্রিক, হিন্দু ধর্মের সর্বসম্প্রদায়ভুক্ত জনগণ নিজ নিজ ধর্মসাধনা পথে গুরুর উপদেশ অনুসারে অনুষ্ঠান আদি করিয়া ধর্মচার দ্বারা পরিশুদ্ধ হইতে থাকেন। পরিশুদ্ধ হইতে না পারিলে নিজ নিজ সাম্প্রদায়িক ধর্মের উচ্চ আদর্শে উঠা যায় না। উচ্চ আদর্শে উঠিলে তবে হিন্দু ধর্মের উচ্চ শিখরে পৌঁছিতে পারা যায়। এই উচ্চ দেশে হিন্দু ধর্মের পরম নিবৃত্তি পথের সন্ন্যাস ধর্ম। সেই সন্ন্যাসে আসিয়া সর্বসাম্প্রদায়িক জনগণ একত্র হইয়া যায়। সেই সন্ন্যাস ধর্মে ব্রহ্মতন্ময়তা ভিন্ন আর কিছুই নাই। সেই ব্রহ্মতন্ময়তা ব্রহ্মময় বিশ্বের পূজা ও প্রেম। সেই বিশ্বপ্রেমে সমদর্শী হয়। সেই সমদর্শিতায় বিশ্ব ও ব্রহ্ম এক। হিন্দু ধর্মের এই শিখরে আনিবার জন্য প্রতি সাম্প্রদায়িক ধর্মে বিভিন্ন ধর্মাচার, নহিলে পথ সব একই, কেবল প্রকরণ বিভিন্ন মাত্র। সেই সমস্ত প্রকরণে সুশিক্ষিত করিয়া আনিবার জন্য যদি ক্রমে ক্রমে উচ্চাধিকারে অধিকতর জ্ঞানী গুরুর আবশ্যক হয়, তবে তদ্রূপ গুরুর নিকট ধর্ম শিক্ষা করিতে কোনো সম্প্রদায়েরই কিছু আপত্তি নাই। যিনি যে কুলে জন্মিয়াছেন তাহার সেই কুলের গুরুর নিকট প্রথমে ধর্মশিক্ষা আরম্ভ করিতে হইবে, এই মাত্র নিয়ম। এতদ্বারা শিষ্য ও গুরুর উভয় কুল সুরক্ষিত হয়। প্রথম ধর্মশিক্ষা আরম্ভ করাকে হিন্দু ধর্ম মতে দীক্ষা বলে। তাই দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং পরম গুরু ভেদে হিন্দু ধর্মের গুরু ত্রিবিধ। গুরু শব্দে পুরোহিতকেও বুঝায়। মাতা পিতাও গুরুপদ বাচ্য। তাহারও উপদেশে, অনুষ্ঠানে এবং আদর্শে সন্তান সন্ততিগণকে ধর্মকর্মে সুশিক্ষিত করেন।
কুলগুরুর নিকট দীক্ষিত হইয়া প্রবুদ্ধ হইলে যাহার ধর্ম জ্ঞান লাভ করিবার জন্য পিপাসা জন্মে, তাহার পক্ষে শিক্ষাগুরুর প্রয়োজন। অনুসন্ধান করিলে এরূপ শিক্ষাগুরুর অভাব হয় না। আজিও কাহারই অভাব হয় নাই। সকলেই সময়ক্রমে নিজ নিজ অধিকার অনুযায়ী গুরু লাভ করিয়াছেন। তবে একই গুরুর নিকট সর্বশাস্ত্র জ্ঞান বা সর্বধর্ম পদ্ধতি লাভ করা না যাইতে পারে। সে স্থলে ভিন্ন ভিন্ন গুরু অনুসন্ধান করিয়া লইতে হয়। উপযুক্ত গুরু বিরল ও দুষ্প্রাপ্য বটে, কিন্তু খুঁজিলে যে একেবারে পাওয়া যায় না, ইহা বিশ্বাস করিতে পারি না। আমি ভুক্তভোগী, তাই জানি এইরূপ গুরু অনেক সময় আপনা আপনি জুটিয়া যায়। যে যে পথে থাকে সে সেই পথের আলোচনা করিতে করিতে এমন সময় আসিবে যে আপনা হইতেই গুরু লাভ হইবে। আর স্বয়ং ঈশ্বরই পরম গুরু, সেই ঈশ্বরের বা ঈশ্বর সম আপ্তগণের উপদেশই হিন্দু শাস্ত্র। তাই ভগবান গীতায় বলিয়াছেন, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক স্বেচ্ছাচারী হইয়া কার্য করে, তাহার চিত্তশুদ্ধি হয় না। সে ইহলোকে সুখ ও পরলোকে পরমাগতি লাভ করিতে পারে না। যাহারা স্বকুপলকল্পিত ধর্মমতের অসারবৃত্তি অবলম্বন করিয়া জাতীয় শাস্ত্র অগ্রাহ্যপূর্বক অহংমুখভাবে হিন্দু শাস্ত্র মতে চলিতে পরাঙ্গমুখ, তাহাদের ভগবানের এই মহাবাক্য সর্বদা স্মরণ করিতে অনুরোধ করি। অন্যান্য ধর্ম সম্প্রদায়ে ধর্মশিক্ষার জন্য ধর্মযাজক বা ধর্ম প্রচারক থাকিলেও কোন ধর্মেরই হিন্দু ধর্মের ন্যায় সর্বসম্পূর্ণতা ঘটে নাই। সুতরাং ধর্ম শিক্ষা প্রণালীতেও হিন্দু ধর্ম সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছে।